নমস্কার, আমি পূজা। অচল আয়তনের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ সোমবার, আজ থেকে আবার অহর্ষির স্কুল শুরু। দেখুন ছেলেটা কেমন ঘুমিয়ে আছে। গত 2 দিন ধরে শরীরটা বড্ড খারাপ লাগছিল, কিছুই করতে ইচ্ছা করছিল না, কাজও করতে ইচ্ছা করছে না। উঠলেই কেমন শরীরে কাজ করলেই কিছু করলেই ঘাম দিচ্ছে, মাথা ঘুরছে, তার সাথে বমি পাচ্ছে, খেতেও ভালো লাগছিল না। আর এরকম মাঝে মাঝে আমার প্রেশারটা একটু ফ্ল্যাকচুয়েট করে। দেখুন ছেলেটাকে তারপরে একটা নতুন ব্রাশ ধরিয়ে দিলাম যাতে একটু আনন্দ করে উঠে ব্রাশটা করতে যায়। আর ও কেমন যেন শুকিয়ে গেছে 2 দিন, আমি ওকে কিছু একটু ভালো দেখতে পারিনি। আর উঠতেও চাইছিল না, বলছে না আজ স্কুলে যাব না। তারপরে ছেলেটাকে কোনো রকমে রেডি করলাম, করে এই যে তুলসী তলার মাটি নিচ্ছে। আর দেখুন তাড়াহুড়ো করে আমি চুলটাও আঁচড়াইনি, তারপর একটু হাতে করে ঠিক করে দিচ্ছি। যখন শরীরটা দেয় না, মনে হয় কি একটু শুয়ে থাকি, তখন মাথায় আসে হাজারো কাজের চিন্তা। না কাজগুলো শেষ করলে পড়ে থাকবে, আর আমার তো একা সংসার করতেই হবে। তারপরে দেখুন ছেলেটাকে একটু ভালো করে আদর করে ওকে আমি স্কুলে পাঠাচ্ছি, যাতে স্কুলে গিয়ে একটু ভালো করে আন্টিদের সাথে থাকে। আমি যদি মুড অফ করে থাকি, ওরও মনটা ভালো লাগবে না। তারপরে গতকাল মা একটু এঁচোড় চিংড়ি পাঠিয়েছিল, আর আমি একটু অল্প করে ছেলের আর আমার একটু পুঁই শাক করছি, আর একটু আলু ভেজেছি। ভাবলাম আজকে রাত্রে জল ঢালা ভাত খাবো, ভাতে একটু জল দিয়ে দেবো, আর দেখি বিকালে যদি কিছু পকোড়া করতে পারি। দেখুন ছেলে এসে কি খুশি, ওর জন্য একটু আমি তরমুজের শরবত করে রেখেছি। তারপরে তো দুষ্টুমি শুরু, কল দেখলেই কল খুলতে শুরু করে দেয়। দেখুন কি খুশি। তারপরে বাবা আর ও দুজনে মিলে শরবতটা খেলো। তারপরে ওকে আমি স্নান করিয়ে টিভি দেখতে বসিয়ে দিলাম। তারপরে আমি চলে গেলাম আমার কাজে। এই দেখুন অতনু একটা কি সুন্দর এসির কভার কিনেছে। ও বললো অফিসেও সব বন্ধুরা কিনেছে, তাই ও অর্ডার দিয়েছে, বেশ সুন্দর হয়েছে। কয়েকটা হাঁস আছে। তারপরে দেখুন বিকেলে আজকে বাবা বলেছিল যে পাট শাকের পকোড়া করে দিতে, পাট পাতার। তো আমি এই জন্য পাট পাতাগুলোকে, বাবা কয়েকটা ছাড়ানো ছিল দেখলাম, আর আমি যেগুলো একটু অল্প অল্প ছিল না সেগুলোর মুখগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর তারপরে একটু বেসন, চালের গুঁড়ো, একটু হলুদ, আর ছেলেটা খাবে বলে আজকে আমি একটু লঙ্কা দিইনি, দিয়ে একটু সন্ধ্যাবেলা পকোড়া করছি। আর চালের গুঁড়োটা দিলে বেশ মুচমুচে হয়, তো আপনারা চাইলে মাঝে মাঝে করে খেতে পারেন। তারপরে জলটা দিচ্ছি অল্প করে, আমি একবারে জল দিই না, বারে বারে দিই, যাতে কম হয় হোক, কিন্তু বারবারগুলো কিন্তু বেশি যেন না হয়। তারপরে তো আবার গরমকাল যা পড়েছে, রেখে খাওয়ার তো উপায় নেই, তাই একবারেই করে নিতে হবে। আর একটু ভেবেছি সাথে একটু পেঁয়াজিও করব। দেখুন তারপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, যেহেতু তেলটা বেশি লাগবে তাই একেবারেই ঢেলে নিলাম খুলে। এই তেলের যে কন্টেনারটা, এটা অল্প অল্প তেল পড়ে, দূর কে করবে, একবারে ওই জন্য খুলেই ঢেলে নিলাম। তারপরে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এই যে দেখুন আমি আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেসনটা, যেন কোনো লাম্পস না থাকে। আর যত ভালো ফেটানো হবে তত পকোড়া খেতে মুচমুচে হবে। আর চালের গুঁড়ো দেওয়াই আছে। দেখুন পাট পাতাগুলোকে আমি একসাথে 5-6টা পাট পাতা জড়ো করে নিচ্ছি, যাতে একটু বেশ মোটা হবে লেয়ারটা। তারপরে বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি ভাজবো। জানেন 2 দিন ধরে আমি ছাদেও যেতে পারিনি। অতনুকে বলেছি গাছগুলোকে জল দিয়ে দিতে, আর ওদিকে আমি কয়েকটা কুমড়োর দানা, উচ্ছের দানা, লঙ্কার দানা তো বসিয়ে এসেছি, জানি না কি হয়েছে। কালকে আমাকে যেতেই হবে, ছাদে গিয়ে দেখতে হবে যে গাছগুলোর কি অবস্থা। ওদিকে তো বাবা ছেলেটাকে নিয়ে যাবে বলে বসে আছে। ছেলেটার তো আর তর সইছে না, ও দিদার বাড়ি যাবে, তাই তাড়াতাড়ি করে আমি বাবার মতো আগে কয়েকটা ভেজে দিচ্ছি। আর অতনু তো খায় না, তাই আমি আমার কয়েকটা রেখে আর বাবা মায়ের জন্য পাঠিয়ে দেবো। প্রথমে আমি হালকাই ভাজছি, ভাবছিলাম যদি পাট পাতাটা পুড়ে যায় তো। আর জানেন তো মাই আগে করে, তো মায়ের তো হাই প্রেশার, তো বাবা এবারে মাকে বলেনি করতে, বললো তো তুই কর। কি করব, আমাকে আমার শরীর খারাপ নিয়েও বাবাকে তো আমি না করতে পারি না, তাই বাবার জন্য আমাকে করতেই হলো।
মা বাবা বিকেলবেলাটা তো একটু ছেলেটাকে নিয়ে থাকে, তো ভাবলাম যে না আমি করে দিই, ওরা গিয়ে সবাই মিলে খাবে বসে বসে। আজকে ভেবেছি পকোড়াগুলো ভাজার পর একটু দুধ বসিয়ে দেবো ফ্রিজে, কয়েকটা দুধের প্যাকেট জমে গেছে। আর দুদিন পর আমার একটু বোনের বাড়িও যাওয়ার কথা আছে, জানি না কখন যাব। তো বোন বলেছে যে যেতে, ওরা ঘুরে আসবে তারপরে আমি যাব। তো বোনের ছুটি আছে, তো ভাবছি যে একটু দই পেতে রেখে যাই, তাহলে অতনু খেতে পারবে। ওর তো অফিস আছে, ও যাবে না। মনের মধ্যে দোটানায় আমি ভুগি, জানেন তো। মাঝে মাঝে এই একদিকে অতনু একদিকে বোন, কার কথা রাখবো। অতনু বলছিল পরের মাসে যেতে, এবার আমি ভাবছিলাম যে কি করি। এবার বোন ওদিকে বলে দিয়েছে যে আমার ছুটি আছে, তোদেরকে আসতেই হবে। এবার কাকে আমি না করি, কিন্তু এদিকে ভাবলাম তাহলে যাই, 2 দিন থেকে আসবো, বোনটারও ভালো লাগবে। আর ছেলেটাও অনেক দিন ধরে মিমি বাড়ি যাব করছে, আর ওকে আমার নিয়ে যেতে পারছি না, কিছু না কিছু কারণে আমরা আটকে পড়ছি। দেখুন, কথা বলতে বলতে আমার পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমি কিছু কিছু পকোড়া বেশি লাল লাল করেও ভেজেছি, আর কিছু হালকা করেও ভেজেছি। কারণ ছেলেটার তো দাঁতটা মাঝে মাঝে ক্ষয়ে গেছে, ও শক্ত খেলে গলায় আটকে যায়, চিবিয়ে তো ভালো খেতে পারে না। দেখুন, আমি কিছু লাল করে ভেজেছি আর কিছু হালকা করে ভেজেছি, আর বাবা মা মুড়ি দিয়ে খেতে পারবে। তারপরে এদিকে পেঁয়াজিটাও ভেজে নিচ্ছি। এই পেঁয়াজি ভাজলেই এত সুন্দর গন্ধ বেরোয়, মনে হয় যে একটু মুড়ি নিয়ে বসে পড়ি। কিন্তু না, ভাবলাম থাক, ওই যে মায়া, অতনু আসুক, একসাথে সবাই মিলে খাবো। এই করে আমার ওদের কথা ভাবতে ভাবতে আমার দিন কেটে যায়। আজকে রাতের ঘুমটা বেশ দারুণ হবে, কেন বলুন তো? জলঢালা ভাত, সাথে একটু আলু ভাজা, পেঁয়াজি আর সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। আর অতনুর জন্য আমি একটু ডিম ভেজে দিয়েছি, ও বলেছিল ডিম ভাজা করে দিতে। তো ঠিক আছে, চলুন দেখাই আপনাদেরকে, একটু আপনারাও শান্তি পেয়ে নিন আমার খাবারগুলো দেখে। আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।